নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। কম বেশি আমরা কিন্তু সকলেই তাল বড়া বানাতে পারি। তো চলো আজকে খুব সাধারণভাবে ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে খুব সুন্দর একটা তাল বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। অবশ্যই কিন্তু ভিডিওটাকে না টেনে পুরোটা দেখো, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই দেখো, এখানে একটা বড় জায়গায় আমি কিন্তু তাল ছেঁকে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আটা। ময়দা ব্যবহার করিনি, তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারো। আমি যতটা পরিমাণ তাল নিয়েছি সেই অনুযায়ী এখানে আমি 2 বাটি আটা দিয়ে দিলাম। ছোট বাটি দিয়ে দিলাম 1 বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে দেখবে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকে। তো লবণ দিয়ে খুব ভালো করে দেখো এটা ছড়িয়ে দিলাম। এবারে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি। তালটা কতটা মিষ্টি তার উপরে নির্ভর করে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবারে একটু সাবধানবশত মেখে নিতে হবে, কেননা দেখতেই পাচ্ছ আমি যে পাত্রে জিনিসগুলো নিয়েছি পাত্রটা কিন্তু ভরে গেছে, সেই জন্য একটু সাবধানবশত মাখতে হবে একটু সময় নিয়ে। আমি যতটা এখানে তালের কাপ নিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু আমি জিনিসগুলো ঠিকঠাক নিয়েছি। এখানে 2 বাটি আটা, ছোটো বাটিতে 1 বাটি সুজি আর 1 বাটি চিনি নিয়েছি আমি। পরিমাণগুলো কিন্তু আমি ঠিকঠাক নিয়েছি। তোমাদের তাল কতটা তার উপরে নির্ভর করে কিন্তু জিনিসগুলো কম বেশি লাগতে পারে। আর মিষ্টিটা তোমরা কতটা খেতে চাও তার উপরে নির্ভর করে কম বেশি দিতে পারো। তো দেখো একটু সময় নিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। কোনো রকম কিন্তু জলের প্রয়োজন পড়বে না, এখানে তাল দিয়ে কিন্তু আটাটাকে মেখে নিতে লাগবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে বড়াগুলো ভেজে নেব। কড়াই দিয়ে দিয়েছি তেল। অবশ্যই বড়া ভাজার জন্য কিন্তু সাদা তেল ব্যবহার করতে হবে। সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু সর্ষের তেলের একটা গন্ধ করে। তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবারে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। একদিকে যখন একটু লাল হয়ে আসবে তখন কিন্তু আলতো হাতে উল্টে দিতে হবে। তো দেখো এখানে দুদিকেই কিন্তু সুন্দর লাল করে আমার বড়া ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আরও একবার কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয়বারের বড়াগুলোও কিন্তু দেখো এখানটা খুব সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু সবগুলো বড়াই ভাজা করে নেব। আজকের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমার দেওয়া রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। সকলে খুব ভালো থেকো।